নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের ভারতীয় রেলের একটি ঐতিহাসিক মুহূর্তের কথা বর্ণনা করছি। আপনারা পেছনে যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ঝাঁ চকচকে নীল সাদা রঙের ট্রেনটা, এই ট্রেনটা চালু হয়েছে প্রথম ভারতীয় ইতিহাসের। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। এই ট্রেনটি সাধারণ ট্রেন নয়, দেখতে যতটা সাধারণ মনে হচ্ছে এটি সাধারণ নয়। এটি আমরা দেখেছি এতদিন ইলেকট্রিক বা ডিজেল চালিত ট্রেন। আজ এই ট্রেনটি হাইড্রোজেনের সাহায্যে চলবে, কিন্তু কিভাবে কি করে একটু আপনারা জেনে নিন। এই ট্রেনটি গত 17 জুলাই 2026 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়ান রেলের তরফ থেকে ট্রেনটি উদ্বোধন করেন। আর এই ট্রেনটি আমাদের ভারতবর্ষের হরিয়ানা রাজ্যের জিন স্টেশন থেকে সোনিপথ স্টেশন পর্যন্ত চলবে। 2600 সিটের ক্যাপাসিটি এই ট্রেনটি। সিটগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর, পরিষ্কার, একদম বসার জন্য উপযুক্ত এই সিট। 2600 জন এই সিটে বসতে পারবে। আর এই ট্রেনটি ডিস্টেন্স 89 কিলোমিটার, প্রায় 110 কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিড এই ট্রেনটি যেতে পারবে। আর এই ট্রেনটি 89 কিলোমিটার যেতে আপনার সময় লাগবে প্রায় 2 ঘন্টা মতো। খুবই কম সময়ে খুবই ভালো আরামদায়ক জার্নির জন্য এই ট্রেনটি তৈরি হয়েছে। এই ট্রেনটার ভাড়া সম্পর্কে আমি আপনাকে জানাচ্ছি একটু পরে। তার আগে জেনে নেওয়া যাক এই ট্রেনটির বিশেষত্ব কী আছে, কেন এই ট্রেনটি এত ঐতিহাসিক, এই ট্রেনের কী কী সুবিধা আছে, কিভাবে চলবে এই ট্রেনটা। এই ট্রেনে একটি বিশেষ ট্যাঙ্ক আছে যেখানে হাইড্রোজেন গ্যাস সংরক্ষণ করে রাখা হবে। এই হাইড্রোজেন ফুয়েল আর অক্সিজেন বিক্রিয়া করে ইলেকট্রিক উৎপন্ন করবে, যেটা এই ট্রেনের মোটরটা চালাতে সাহায্য করবে। আর তারই সাহায্যে চলবে এই ট্রেনটি। এই ট্রেনে কোনো ডিজেল লাগবে না, কোনো ইলেকট্রিক লাগবে না। এতদিন আমরা জেনে এসেছি ইলেকট্রিক অথবা ডিজেলের সাহায্যে ট্রেন চলে, কিন্তু এটি তার ব্যতিক্রম। কোনো রকম ইলেকট্রিসিটি ছাড়া, ডিজেল ছাড়া এই ট্রেনটি চলবে। এর সুবিধা এটাই, যেমন ইলেকট্রিক আর ডিজেল ট্রেনে একটা কার্বন ডাই অক্সাইড নির্গমন হয়, এতে সেটা বের হবে না, সুতরাং এটি পরিবেশের জন্য খুবই ভালো। ডিজেল ট্রেনের থেকে এতে সাউন্ডও অনেকটা কম হবে। ডিজেল ট্রেনের সাউন্ড অনেকটা বেশি থাকে, কিন্তু এতে সাউন্ড অনেক কম থাকবে। আর এটি লং ডিস্টেন্সও চলতে খুবই সাহায্য করবে। আর এতে ধোঁয়া খুবই কম হবে। আর এতে অনেকটা অসুবিধা কী আছে, এতে অসুবিধা একটাই, সেটা হচ্ছে হাইড্রোজেন উৎপন্ন সংরক্ষণ করতে অনেক টাকা খরচা হবে, একটু ব্যয়বহুল, কিন্তু তার থেকে সুবিধা অনেক বেশি। এটি পরিবেশের জন্য ভালো। ট্রেনের সিট খুবই ভালো। ট্রেনটি দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে, লুকস ওয়াইজ খুবই অ্যাট্রাকটিভ। 12টা কোচ আছে এই ট্রেনটায় টোটাল। এই 12টা কোচের মধ্যে 8টা হচ্ছে প্যাসেঞ্জারদের বসার জন্য, আর 2টো হচ্ছে ইঞ্জিন, যেখানে আপনাদের এই ট্যাঙ্ক থাকবে আর মোটর থাকবে এক্সেট্রা। আর এই ট্রেনের ভাড়া সম্পর্কে একটু জানিয়ে দিই আপনাদের। এই ট্রেনটির ভাড়া, ন্যূনতম ভাড়া 5 টাকা থেকে 25 টাকা। শুনলে আপনারা খুবই অবাক হবেন, খুবই সস্তা এবং খুবই আরামদায়ক এই জার্নি হতে চলেছে ভারতীয় রেলের এই ট্রেনটিতে। আগামী দিনে আরও এই ট্রেনের নতুন নতুন রাজ্যে এই ট্রেনটা বিস্তৃত হবে। প্রথম চালু হলো হাওড়া, এই হরিয়ানা রাজ্যের জিন স্টেশন থেকে সোনিপথ স্টেশন পর্যন্ত প্রথম চলবে। 10 কোচে 2600 প্যাসেঞ্জার নিয়ে 89 কিলোমিটার মাত্র 2 ঘন্টায় যাওয়া সক্ষম। ঘন্টায় 110 কিলোমিটার পর্যন্ত রান নিতে পারবে এই ট্রেনটি। আদতে খুবই আরামদায়ক এবং খুবই সুন্দর। সিট ক্যাপাসিটি আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর। ট্রেনটার লুকস নীল সাদা রঙের, খুবই অ্যাট্রাকটিভ। তো ফ্রেন্ডস, এই ট্রেনটি চড়ার জন্য আমরা সবাই খুব উৎসাহিত হয়ে আছি। আপনারাও চড়ুন, আপনারাও কমেন্টে লিখবেন চড়লে যে কেমন আপনাদের অভিজ্ঞতা লাগলো এই ট্রেনটিতে। আর এই ট্রেনটির আরেকটি বিশেষ গুরুত্ব হলো, এই ট্রেনটিতে ইলেকট্রিক না থাকলেও, ইলেকট্রিক লাইন না ছাড়াও এই ট্রেনটি চালাতে সক্ষম হবে শুধুমাত্র হাইড্রোজেনের সাহায্যে। আপনারা বুঝতেই পারছেন ডিজেল ইলেকট্রিক ছাড়াই এই ট্রেনটি চলবে। আর এতে কোনো রকম কার্বন নিঃসৃত হয় না, তাই এটা নির্গমন হয় না, তাই এটি পরিবেশের জন্য খুবই ভালো। কি সুন্দর এই ট্রেনটা দেখতে পাচ্ছেন আপনারা, একদম চকচকে নীল সাদা রঙের এই ট্রেন। সিটও তো এরকম সুন্দর, অ্যাট্রাকটিভ লুকস। ইঞ্জিনও খুব সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেনের লুকস। হাইড্রোজেন চালিত ট্রেন ভারতবর্ষের প্রথম হরিয়ানা রাজ্যে জিন স্টেশন থেকে সোনিপথ স্টেশন পর্যন্ত চলবে এই ট্রেন। খুবই আরামদায়ক এবং খুবই সুন্দর এই ট্রেনটি। আপনারা দেখছেন এই ট্রেন
প্রথমবার আপনাদের সামনে এই ট্রেনটি দেখাচ্ছি ভারতীয় রেলের তরফ থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনটি 17 জুলাই 2026 সালে প্রথম উদ্বোধন করেন। খুবই ছোট রুটের মধ্যে এটি চালু হচ্ছে, কিন্তু আস্তে আস্তে সমগ্র দেশ জুড়ে এই ট্রেনটি চালু হবে। এই ট্রেনে কিছুটা ব্যয়বহুল হলেও পরিবেশ বান্ধব, পরিবেশের ক্ষতি করবে না এই ট্রেনটা। দেখতে পাচ্ছেন কত সুন্দর এই ট্রেন, নীল রঙের 12 কামরার এই ট্রেনটা। ন্যূনতম ভাড়া যার 5 টাকা থেকে 25 টাকা, 2600 লোক একসাথে বসে যাতায়াত করতে পারবেন। এসি কম্পার্টমেন্টও আছে, ডিসি এসি থাকবে এতে। আর আপনাদের এই ট্রেনে কোনো রকম ডিজেল বা ইলেকট্রিসিটির প্রয়োজন হবে না। ইলেকট্রিক লাইন ছাড়াও এই ট্রেনটি চলবে শুধুমাত্র হাইড্রোজেনের সাহায্যে। আরও একবার বলি এই হাইড্রোজেন কিভাবে কাজ করবে। এই ট্রেনে একটা বিশেষ ট্যাঙ্ক আছে যেখানে হাইড্রোজেন গ্যাস সংরক্ষণ করে রাখা হবে, আর এই হাইড্রোজেন আর অক্সিজেনের বিক্রিয়া করে ইলেকট্রিসিটি উৎপন্ন হবে, যেই ইলেকট্রিক দিয়ে ট্রেনের মোটরটা চলবে, আর সেই মোটরের সাহায্যে ট্রেনটি চলবে। এতে কোনো রকম কার্বন ডাই অক্সাইড নির্গত হবে না। আর এই ট্রেনটি খুবই আরামদায়ক জার্নি হবে, কোনো রকম শব্দ হবে না, যেটা আমরা ডিজেল বা ইলেকট্রিক ট্রেনে আমরা দেখে এসেছি এতদিন থেকে, যে একটা শব্দ তৈরি হয় বেশ জোরালো, কিন্তু এতে কোনো রকম শব্দ তৈরি হবে না। তো বুঝতেই পারছেন ভারতীয় রেলের তরফের একটা ঐতিহাসিক মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা এই ট্রেনে যাতায়াত করলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন আপনাদের অভিজ্ঞতা, কেমন এই ট্রেনটি লাগলো, কত ভাড়া এক্স্যাক্টলি, কতক্ষণ সময় লাগলো, কত কিলোমিটার পর্যন্ত যাচ্ছে। তো গাইস, হোপফুলি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, আর আপনাদের অভিজ্ঞতার কথাও জানাতে ভুলবেন না। তো জয় হিন্দ, জয় ভারত, ওয়েলকাম। আরও একবার দেখুন এই সিটগুলো কত সুন্দর, মজবুত, এবং লুকস ওয়াইজ 12 কামরার এই ট্রেনটি কত সুন্দর দেখতে লাগছে আপনাদের কাছে। খুব সুন্দর, যখন যাবে ট্রেনটি খুবই সুন্দর দেখতে লাগবে। ট্রেনটিতে চড়েও নিশ্চয়ই আরাম পাওয়া যাবে। তো 12 কামরার 2600 প্যাসেঞ্জারের 110 কিলোমিটার প্রতি ঘন্টায় চলতে সক্ষম এই ট্রেনটিতে আমিও চড়তে খুব উৎসাহ বোধ করছি। ভারতবর্ষের হরিয়ানা রাজ্যের জিন্দ স্টেশন থেকে শনিপথ স্টেশন পর্যন্ত এই ট্রেনটি আপাতত চলছে। আস্তে আস্তে ভারতবর্ষের সমস্ত জেলা রাজ্যে এই ট্রেনটি চালু হয়ে যাবে। তো আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গ আশা করব এই ট্রেনটি খুব শীঘ্রই চালু হয়ে যাবে। তো অপেক্ষায় থাকবো ভারতীয় রেলের এই ঐতিহাসিক দিনগুলি, আগামী দিনে এই সাফল্যের দিকে আমরা উৎসাহিত হয়ে থাকব। জয় হিন্দ, জয় ভারত।